নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একেবারে স্পেশাল রেসিপি চিকেন মাসালাম। চলুন শুরু করা যাক চিকেন মাসালাম জাদুকরি। আমি চিকেন নিয়েছি 1 কিলো, নিয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে লেবুর রস, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে চিকেনটা খুব ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। এটা 2-3 ঘন্টা রাখতে হবে না, 10-15 মিনিট রাখলেই অনেক। এবার আবার একটা বাটির মধ্যে দই নিয়েছি, নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে রেখে দেবো, যেন সব কিছু একসাথে দইয়ের সাথে খুব ভালো করে মিলে যায়। এইভাবে খুব ভালো করে মিলিয়ে রেখে নেব। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি কাজু, আমন্ড, পেস্তা, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর জাফরান দিয়ে সামান্য জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব। এভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজতে হবে না, মানে একটু ভাজা ভাজা হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে ভাজা হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দারচিনি ফোড়ন দিয়েছি আর 2টো বড় পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখুন হালকা কালার আসার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভাজার জন্য। এবারে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেখুন এবার খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। সেই সময় যে দইয়ের যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়েও খুব ভালো করে নাড়তে থাকবো। এটা কম আঁচে করতে হবে, দই দেওয়া আছে, নয়তো ফেটে যাওয়ার ভয় থাকবে। দেখুন এটাও ভাজা ভাজা যখন হয়ে যাবে মশলাটা, তখন আমি 2টো টমেটো একদম পেস্ট করে নিয়েছি মিহি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটু চিনি দেব, কেননা টমেটো আর দই দেওয়া আছে, এই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে। দিয়ে যে ড্রাই ফ্রুটসের যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দেব। আর এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে চিকেনটা ভেজে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। দিয়ে এবার একটু ধনে পাতা দেবো। এই কষার সময় একটু ধনে পাতা দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। এভাবে খুব ভালো করে মিলিয়ে নেব। এবার একটু ঢেকে ঢেকে কষতে থাকবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর। এবার একটু গরম জল দেবো। এটা খুব একটা, মানে মাংসটা সিদ্ধ হওয়ার মতনই জল দিতে হবে। এটা খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গা মাখাই হবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এই দেখুন তৈরি হয়ে গেল রাজকীয় চিকেন মাসালাম। ঘরে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।